একজন বাবা তার মেয়েকে 5 স্কোয়ার মিটারের পাইপের মতো ঘরে 18 বছর ধরে আটকে রেখেছিল। খাওয়া দাওয়ার জন্য তাকে প্রচুর কষ্ট সহ্য করতে হতো। বাবার সাথে তার একমাত্র যোগাযোগ ছিল একটি ছোট জানালা। স্টেইনবার্গ সিন্ড্রোমে ভোগা মেয়েটি কখনো বাইরের নোংরা বাতাসে যেতে চাইত না। সে শুধু এয়ার পিউরিফায়ার থেকে আসা পরিষ্কার বাতাসেই শ্বাস নিতে পারত। শৈশব থেকেই বাবা তাকে বাইরে বের হতে দেয়নি। বাইরের দুনিয়া দেখার জন্য তাকে VR হেডসেট ব্যবহার করতে হতো। বাবা মনে করত মেয়েটি সারা জীবন এভাবেই কাটিয়ে দেবে, কিন্তু 7.5 মাত্রার ভূমিকম্প সবকিছু পাল্টে দিল। মেয়েটি এয়ার পিউরিফায়ারে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করল। সে কাচের বাইরে তাকিয়ে দেখল রাস্তায় হাঁটা মানুষরা হলুদ ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। মাটির ফাটল থেকে বের হচ্ছিল ঘন হলুদ ধোঁয়া। যেই সেই ধোঁয়া শ্বাস নিল, সাথে সাথে পড়ে গেল নিস্তেজ হয়ে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাবা দ্রুত জানালা থেকে তার স্ত্রীকে সরিয়ে নিল। সে তার স্ত্রীর জীবন বাঁচালো। কিছু সেকেন্ডের মধ্যেই সেই ধোঁয়া ঘরের ভিতরে ঢুকে পড়ল। বাবা মেয়েকে পরিস্থিতি বুঝিয়ে বলল এবং মাকে উপরের ফ্লোরে নিয়ে গেল। সেখানে তাকে মেডিকেল পডে রাখা হলো, যেখানে সে নিরাপদ ছিল। সেই মুহূর্তে মেয়ের জীবনে কোনো বিপদ ছিল না, কিন্তু চোখের পলকে হলুদ ধোঁয়া 12তম তলায় পৌঁছে গেল। দুজন ওপরের ফ্লোরে দৌড়ে গেল এবং পাশের বাড়ির দরজা নক করল। তারপর বাবা বারান্দায় গিয়ে দেখল বিষাক্ত ধোঁয়া ক্রমাগত উপরের দিকে উঠছে। সে বুঝল এখানে থাকা আর নিরাপদ নয়। ঠিক তখনই ইন্টারকমে মেয়ের ইমার্জেন্সি কল এলো। মেডিকেল পডের ব্যাকআপ ব্যাটারিতে মাত্র 4 বার পাওয়ার বাকি ছিল। যদি দ্রুত ধোঁয়া না সরে যায় তাহলে মেয়ে রাত অবধি বাঁচতে পারবে না। তারা পরিস্থিতির ভয়াবহতা বুঝে এলো, কিন্তু মেয়ে ছিল দ্বিতীয় তলায়, মানে 18 তলার নিচে। সেখানে গিয়ে ব্যাটারি বদলানো আর ফিরে আসা মানে 5 মিনিট ধরে শ্বাস বন্ধ রাখা, যা সাধারণ মানুষের পক্ষে একেবারেই অসম্ভব। হঠাৎ বাবার মনে পড়ল নিচের ফ্লোরের প্রতিবেশী শ্বাসকষ্টের সমস্যা ছিল, তাহলে তার কাছে অবশ্যই অক্সিজেন সিলিন্ডার থাকবে। বাবা নিজের প্রাণের তোয়াক্কা না করে নিচে নামতে শুরু করলো। সে দ্বিতীয় তলায় পৌঁছলো। তখন বিষাক্ত ধোঁয়া তার গলা পর্যন্ত উঠে এসেছে। সে দ্রুত শ্বাস আটকালো এবং ছুটে এগোলো। জানালা ভেঙে ভেতরে ঢুকলো এবং খুঁজতে শুরু করলো। হঠাৎ ঘরে শুয়ে থাকা প্রতিবেশীর লাশ দেখে সে কেঁপে উঠল, কিন্তু শোক করার সময় ছিল না। সে চারদিকে খুঁজলো, কিন্তু সিলিন্ডার পেল না। আতঙ্কে সে অন্য ঘরে ঢুকলো। এবার তার শ্বাস প্রায় শেষ হয়ে আসছিল। মাত্র 20 সেকেন্ড।